জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থার অভিযোগ দাখিল করা হয়েছে। এতে 32 জন সিনিয়র সাংবাদিকের নামও রয়েছে। তাদের বিরুদ্ধে গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আইনজীবীরা বলছেন, কেউ অপরাধের সাথে সম্পৃক্ত ছিল কিনা তা প্রমাণ হবে তদন্তে। মাজারুল হক মান্নার রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিনে শ্যামলী রিং রোডে বিজয় মিছিল শেষে ফেরার সময় গুলিতে নিহত হন নাসিফ হাসান রিয়াদ। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেন নিহতের বাবা গোলাম রাজ্জাক। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটা দাবি না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ে দাঁড় করাবে যে আমার বাবা, আমার দুনিয়াতে আমার বিচার, দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি। তাই আজকে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি। ছেলে বিচার, হত্যার বিচার চেয়ে। অভিযুক্ত হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, পুলিশ, সাংবাদিকের নাম আছে। তাদের বিরুদ্ধে কিভাবে তদন্ত হবে তা জানান আইনজীবী। মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা যে চলছিল তখন সারা দেশে, সেটার সাথে একাত্মতা ঘোষণা করেন এবং সেটি চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীকে উৎসাহ প্রদান করেন। নঈমুল ইসলাম খান, ইকবাল সোভান চৌধুরী, ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আনিসুল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, হাসানুল হক ইনু। এটা একটা তদন্তের আবেদন। পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি অব দি ক্রাইম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এটার ব্যাপারে তদন্ত করবেন এবং ওই অনুষ্ঠানে কারা ছিলেন, কারা ছিলেন না, কারা কারা উস্কানি দিয়েছেন, কারা দেননি, সে ব্যাপারে তদন্ত করে ওনারা এখানে আরও সাংবাদিক বা আসামি যুক্ত করতে পারেন, অথবা এখানে যারা আসামি আছেন তাদেরকে অব্যাহতি দিতে পারেন। তদন্ত সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত 8টি অভিযোগ দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল গঠনের পর আসামিদের গ্রেপ্তারের পরোয়ানা জারির আবেদন করা হবে। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা।